চারিদিকে কড়া নিরাপত্তা, রাস্তায় রাস্তায় ইসরায়েলি সেনাদের ব্যারিকেড, তল্লাশির নামে চেক পয়েন্টগুলোতে চলেছে মুসল্লিদের হয়রানি। নিষেধাজ্ঞা, বাধা, রক্তচক্ষু কিছুই যেন আটকাতে পারল না ফিলিস্তিনিদের ইমানি দৃঢ়তা। প্রথম জুমার দিন ভোর থেকেই দলে দলে মানুষ রওনা দিলেন আল আকসা মসজিদের দিকে। ইসরায়েলি নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রায় 90,000 মুসল্লি পবিত্র রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছেন আল আকসা মসজিদে। কিন্তু এই সংখ্যা হতে পারত আরো কয়েক গুণ বেশি, কেননা হাজার হাজার ফিলিস্তিনিকে দখলদার সেনারা আটকে দিয়েছে জেরুজালেমের প্রবেশপথে চেক পয়েন্টগুলোতে। ইসরায়েলের ঘোষিত নিয়ম অনুযায়ী শুধুমাত্র 55 বছরের বেশি বয়সী পুরুষ, 50 বছরের বেশি বয়সী নারী এবং 12 বছরের কম বয়সী শিশুদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তাও কড়াকড়ি শর্তে, অগ্রিম নিরাপত্তা অনুমোদন, কঠোর দেহ তল্লাশি ও সীমান্ত পারাপারের জটিল প্রক্রিয়া শেষে। তবে এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আল আকসায় সমবেত হয়েছেন হাজার হাজার মুসল্লি। পূর্ব জেরুজালেম ও ইসরায়েলের আরব অধ্যুষিত শহরগুলো থেকে দলে দলে মানুষ ছুটে এসেছেন। প্রচণ্ড নিরাপত্তার মধ্যে 3,000 ইসরায়েলি পুলিশ সদস্য মোতায়েন করা হয় পূর্ব জেরুজালেমে। শহরের অলিগলি, মসজিদের প্রবেশপথ, এমনকি নামাজ শেষে মুসল্লিদের বের হওয়ার পথেও ছিল তাদের কড়া নজরদারি। ইসরায়েলের সীমাহীন দমন নীতির বিরুদ্ধে মুসল্লিরা তাদের প্রতিবাদ প্রকাশ করেছেন প্রার্থনার মাধ্যমে। নামাজের পর তারা গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহতদের জন্য গায়েবানা জানাজা আদায় করেন। আল আকসার খতিব শাইখ মোহাম্মদ সালিম মোহাম্মদ আলী তার বক্তব্যে মুসল্লিদের সাহসিকতা ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেন। তিনি বলেন, ইসরায়েলি দমনপীড়ন আমাদের আল আকসা থেকে দূরে সরাতে পারবে না। এই মসজিদ আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয়ের অংশ। একে রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। অক্টোবর 2023-এ গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ফিলিস্তিনিদের আল আকসায় প্রবেশের উপর কঠোর নিষেধাজ্ঞা আরও বাড়িয়ে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটা শুধু নিরাপত্তার অজুহাত নয়, বরং পূর্ব জেরুজালেমের ইসলামী পরিচয় মুছে ফেলার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। ফিলিস্তিনিরা মনে করেন, আল আকসাকে ধীরে ধীরে ইহুদি উপাসনালয়ে রূপান্তর করার চেষ্টা চলছে। ফিলিস্তিনের ইসলামিক ওয়াকফ বিভাগের প্রধান শাইখ আজম আল খাতিব বলেন, প্রতি বছর ইসরায়েল নতুন নতুন শর্ত আরোপ করছে। ফিলিস্তিনিদের উপস্থিতি কমিয়ে দিতে চাইছে, কিন্তু আমরা জানিয়ে দিতে চাই, আল আকসা আমাদেরই থাকবে। আল আকসা ইস্যু কেবল ফিলিস্তিনের নয়, এটি পুরো মুসলিম বিশ্বের আবেগের কেন্দ্রবিন্দু। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের এই দখলদারিত্ব ও ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে মুসলিম বিশ্ব কতটা সোচ্চার? ফিলিস্তিনিরা প্রতিদিন রক্ত দিয়ে আল আকসাকে রক্ষা করছে, কিন্তু আর কতদিন এভাবে একা একা লড়াই চালিয়ে যাবে তারা?